নজরুল ইসলাম মোল্লা এবং শাহীন দুজনই প্রতিষ্ঠিত দক্ষ আন্দোলন সংগ্রামে আপোষহীনভাবে তারা কাজ করেছে। একইভাবে পিরোজপুরের নজরুল ইসলাম খান এবং কিসমত প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম, পুলিশি নিপীড়ন, নির্যাতন সহ প্রত্যেকটি কর্মসূচিতে তারা কাজ করেছে। তাদের নেতৃত্বে দল আশা করে পিরোজপুর এবং বরগুনায় একটি সুসংগঠিত সংগঠন হবে, শক্তিশালী সংগঠন হবে। সেখানে কোনো দখলদার, চাঁদাবাজ, কোনো ধরনের সমাজ বিরোধীরা আশ্রয় পাবে না তাদের নেতৃত্বে। এটা দল প্রত্যাশা করে এবং ইনশাল্লাহ তারা সেইভাবে কাজ করে যাবে। আগামীতে জাতীয় নির্বাচন আসন্ন, জাতীয় নির্বাচন সমাগত, সেইখানে তাদের নেতৃত্বে দল এমনভাবে সুসংগঠিত করবে এবং জনগণের কাছে এমন আস্থা তারা তৈরি করবে যে আস্থা ধানের শীষকে জনগণ ভোট দিবে। কারণ জনগণ জানে 16 বছরের নিরন্তর সংগ্রাম, আপোষহীন সংগ্রাম, গণতন্ত্র ফেরানোর সংগ্রামের এক গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত হচ্ছে। বন্ধুরা আমার, তার উপর নিপীড়ন, নির্যাতন, কারা নির্যাতন একের পর এক বিভৎস নিপীড়ন নির্যাতনের মাধ্যমে পর্যুদস্ত করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তার অটুট মনোবল, তার দৃঢ়তা এবং গণতন্ত্রের প্রশ্নে তার যে দীর্ঘদিনের আপোষহীন নেতৃত্ব, সেখান থেকে তাকে বিচলিত করতে পারেনি আপনার ভয়ঙ্কর ফ্যাসিবাদী দুঃশাসনের প্রতীক শেখ হাসিনা।